চতুর ইঁদুর আর দানব। একদিনের কথা, একটা ইঁদুর খাবার খুঁজতে জঙ্গলে ঘুরছিল। এমন সময় হঠাৎ তার সামনে একটা শিয়াল এসে গেল। আরে বাহ ইঁদুর, আমি ভীষণ ক্ষুধার্ত, আজ তোকে খেয়ে নিব। না না, আমাকে খেও না। এখানে একটু দূরেই একটা অনেক ভয়ঙ্কর জন্তু থাকে। ও আমার বন্ধু। ওর সারা গায়ে লোম আর বড় বড় দাঁত। তুমি যদি আমার কোনো ক্ষতি করো তাহলে সে তোমাকে মেরে ফেলবে। শিয়ালটা ভয় পেয়ে তার গুহায় ফিরে গেল। ইঁদুরটা খুশি মনে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার এই কৌশলটা দারুণ কাজে লেগেছিল। পথে সে এক পেঁচাকে পেল। ভালোই করেছো তুমি এলে, আজ আমি তোকে খেয়ে নেব। না না, আমাকে খেও না। তুমি যদি আমার কোনো ক্ষতি করো তাহলে যার গাছে তুমি থাকো সেইটাই আমার বন্ধু এসে তার বড় দাঁত আর ধারালো নখ দিয়ে তোমাকে মেরে ফেলবে। পেঁচার সঙ্গে সঙ্গে নিজের গাছে উড়ে গেল। আরও ভয়ে পেঁচা সরে গেল। সামনে ইঁদুরটা ঠিক সেই দানবের মুখোমুখি হলো যার কথা সে শিয়াল আর পেঁচাকে বলেছিল। আর সে এতটাই ভয় জমে গেল যেন শক্ত হয়ে গিয়েছে। ও কি ভয়ঙ্কর দানব! হে ভগবান, আমায় রক্ষা করো। হা হা, এবার তোকে খেয়ে ফেলবো। আমায় খাওয়ার কথা ভাবতেও না, আমায় খাওয়ার কথা ভাবতেও না। আমি জঙ্গলের রাজা, আমাকে খেয়ে তোর কোনো লাভ হবে না। তুই জানিস সবাই আমার কত ভয় পায়। হো হো হো, তোরে কেউ ভয় পায় নাকি? আমাকে দেখিয়ে দে তো কে তোরে ভয় পায়। চল আমার সাথে। ইঁদুর তার দানবকে নিয়ে পেঁচার গাছের কাছে পৌঁছালো। চুপচাপ ইঁদুর আর দানবকে একসাথে দেখে পেঁচার সাথে সাথেই খুব ভয় কাঁপতে লাগলো। আর ইটা দেখে দানব পুরো হতবাক রয়ে গেল। এগিয়ে গেলে শিয়ালের গুহার কাছে পৌঁছাল। তখন ইঁদুর বলল, শিয়াল বাইরে আসো, আমার বন্ধু তোমার সাথে দেখা করতে চায়। শিয়াল বের হতেই দানবকে দেখে শিয়াল ভয়ে কেঁপে উঠল। আর দানব ভাবলো এটা সবই ইঁদুরের কেরামতি। সেই সবাইকে এত ভয় পাইয়ে দেয়। সবাই তো ইঁদুরকেই ভয় পায়। দানবটা এতটাই ভয় ভাবতে শুরু করলো আর ছুটে পালালো সেখান থেকে। তার বুদ্ধিমত্তার জোরে ছোট্ট ইঁদুরটি শিয়াল, পেঁচা এমনকি দানবের কাছ থেকেও নিজেকে রক্ষা করতে পারলো।